লজেন্স দাদা, আমি না একটা কথা ভাবছিলাম। কি রে ভুতু? শীতকালটা তো চলেই গেল, অনেকদিন আমরা একসাথে না কোথাও ঘুরতে গেলাম না। কালকে কোথাও ঘুরতে যাবে? ঘুরতে? কি মজা! যাবো যাবো। কাল যাবি কি করে? কাল স্কুলে যাবি না? কিন্তু কাল তো রবিবার, স্কুল তো ছুটি। না রে ভুতু, আসলে সামনেই তো আমাদের স্কুলে সরস্বতী পুজো, তাই স্যার পুজোর ব্যাপারে মিটিং ডেকেছেন। ও তাই নাকি? ইস কি মজা! হ্যাঁ মজা তো বটেই, তবে লজেন্স দাদার মজা তো দ্বিগুণ। কেন? লজেন্স দাদার তো বাড়িতেই সরস্বতী পুজো হয়। ও মা, তাই নাকি? তাহলে তো দারুণ মজা। সবার বাড়িতেই হয় সরস্বতী পুজো? না রে, আমাদের বাড়িতে আর কি করে হবে? বুঝতেই তো পারিস, পুজো করা মানে কতগুলো টাকার ব্যাপার। আর আমাদের বাড়িতে সরস্বতী পুজো বাবা বলেছে অঙ্কে পাস করলে তবেই পুজো হবে। তাহলে তোদের বাড়িতে কোনোদিনই আর পুজো হবে না। দেখ ভুতু, তুইও হাসছিস। না রে কাব্বু, তুই রাগ করিস না। আমি না একটা কথা ভাবছিলাম, শুনবি? কি রে? তোমাদের স্কুলে তো বড় করেই সরস্বতী পূজা হয়, স্যারেরা নিশ্চয়ই অনেক ব্যবস্থাও করেন। তা এবার যদি তোমরা সবাই নিজেরা মিলে পুজোর পুরো ব্যবস্থা করো, সেটা কেমন হবে একবার বলো তো? দারুণ হবে। তাহলে আমরা স্কুলেই বাড়ির পুজোর মতো আনন্দ করতে পারবো। আর ভুতু, তুইও তখন আমাদের সাথে থাকতে পারবি। কালকেই আমরা হেড স্যারকে মিটিং এ এই কথাটা বলবো। তাহলে সবাই রাজি তো? হ্যাঁ, আমরা সবাই রাজি। তোমরা বুঝতে পারছো কি যে সরস্বতী পুজো করা আর ক্লাসের প্র্যাকটিক্যাল ক্লাস করা কিন্তু এক জিনিস না। আমরাও তো এখন বড় হয়ে গেছি স্যার, আমরাও পারবো। আপনি একবার আমাদের উপর ভারটা দিয়েই দেখুন না। তোমাদের ওপর আমার ভরসা আছে, কিন্তু এতখানি আয়োজন করা তো মুখের কথা না, একজনের পক্ষে অসম্ভব। একা কেন স্যার? আমরা তো সবাই আছি। ঠিক আছে, করো সকলে মিলে, কিন্তু খেয়াল রেখো যাতে কোনো ত্রুটি না থাকে। আমাদের স্কুলের সরস্বতী পুজোর কিন্তু খুব সুনাম। তারা ফুলপাহাড়ি গ্রামের নিমন্ত্রণ থাকে, কেউ যেন খারাপ না বলতে পারে। কোনো গোলমাল হলে কিন্তু আমি তোমাকেই ধরবো লজেন্স। কোনো চিন্তা করবেন না স্যার, আমরা তো আছি, সব সামলে নেব। সেটাই তো চিন্তা। ঠিক আছে, তাহলে তোমরা বসে একটা ভালো করে প্ল্যান করো দেখি। শোন, আমরা একটা কাজের লিস্ট করেছি, সেই অনুযায়ী কে কোন দায়িত্বে থাকবে আমরা ঠিক করে নেব, বুঝলি? হ্যাঁ। ঠাকুর কেনা, স্কুল সাজানো, বাজার করা, কুটনো কাটা, রান্না করা, নিমন্ত্রণ করা, খাবার পরিবেশন করা, বুঝলি? কাজ কিন্তু কম নেই। ক্লাসে তো আমরা এতজন আছি, তুই বরং আমাদের কার কোন কাজ হবে সেটা ভাগ করে দে। লজেন্স দাদা, তুমি আমাকে রান্নাঘরের দায়িত্ব দেবে গো। তুই আবার রান্নার কিছু জানিস নাকি? হ্যাঁ জানি তো, খেতে জানি, গপ গপ করে খেতে জানি। এসআরকে ভালো হচ্ছে না কিন্তু। কাজ শুরু হবার আগেই ঝামেলা, এমন করলে কিন্তু কাউকেই কোনো কাজ দিতে পারবো না। ওরা আর কিছু করবে না লজেন্স দাদা, তুমি এবার বলো। নিমন্ত্রণ আর রান্নার দায়িত্বে আমি নিজে থাকবো। ও, তুমি বুঝি রান্না জানো লজেন্স দাদা? রান্না তো আর আমাদের কাউকে করতে হবে না, তার জন্য তো প্রতি বছরের মতো রামু ঠাকুর কাকু থাকবে। তুই বরং গাব্বু আজকে বিকেলে গিয়ে রামু কাকুকে জানিয়ে আসিস যে এবছরেও সরস্বতী পুজোতে আমাদের স্কুলে রান্নার কাজটা করতে হবে, ঠিক সময় মতন যেন চলে আসে। ঠিক আছে। কি এবার খুশি তো? দাদা, ও দাদা। কি রে, কি হচ্ছে রে? কি করলো তোকে? কার হাড় ঘর ভাঙতে হবে? আরে দূর, তুমি আগে তো পুরোটা শোনো। হ্যাঁ বল 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 বল। ওই গাব্বুদের একটা ব্যবস্থা করো তো দাদা, সরস্বতী পুজো নিয়ে হেব্বি বাড়াবাড়ি লাগিয়েছে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আবার এসব পুজো টুজো করতে আসছে শুনে। উফ, সরস্বতী পুজো গো, স্কুলে স্কুলে হয়, জানো না? ও হ্যাঁ, তাই তো ওই পুচকা পুচকা মেয়েরা সেদিন হলুদ হলুদ শাড়ি পরা স্কুলে যায়। হ্যাঁ এই তো, তা সেই পুজো নিয়ে এমন মাতামাতি করছে যে বিরক্তি লাগছে। তা বেশ তো, তুইও যা, পড়তে তো হচ্ছে না, আনন্দই তো করবি রে, ফুত্তি ফুত্তি। আরে দূর, ঠাকুর কেনা, স্কুল পরিষ্কার করা, বাজার করা, রান্না করা, এসব করতে হবে।
এইসব কি কোনোদিন করেছি নাকি? সত্যি বললিস কি রে? ছাড় ছাড়, ওদের সাথে যেতে হবে না। সে আমি যাচ্ছিও না, কিন্তু এসব করে ওরা যে হেড স্যারের নেক নজরে চলে যাচ্ছে, বুঝতে পারছো না? আরে বাস, তলে তলে এত। তাই তো বলছি, কিছু একটা করো দাদা, যাতে ওদের কাজটা পণ্ড হয় আর ওরা হেড স্যারের সামনে বেশি হিরো হতে না পারে। আরে বলতার ভয় হয়ে চিন্তা করছিস? এইটা বললি ওরা কি সব রান্না করবে? তা তুই গিয়ে রান্নাটা খারাপ করে দে, তাহলেই তো হলো। তাই তো, এই বুদ্ধিটাই তো আমার মাথায় আসেনি। ঠিক আছে দাদা, তুমি আর কোনো চিন্তা করো না, এবার তুমিও দেখবে আমি ঠিক কি কি করি। তবে এই না হলে তুই ফুলপাড়ির বলতার ভাই, যা ভাই যা। যাক বাবা, রাম কাকুকে খবরটা দেওয়া গেছে। তাহলে আজকের মতন আমার কাজ শেষ। ইস, আর একটু দেরি হলেই রামু কাকু বেরিয়ে যেত, আবার সবার কাছে বকা খেয়ে মরতাম তখন। কিরে গাব্বু, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? আরে যাচ্ছি না, আসছি বল। ওই রামু কাকুর কাছে গিয়েছিলাম, সরস্বতী পুজোতে রামু কাকু যাতে এসে রান্না করে সেইটাই তো বলতে গিয়েছিলাম। তাই? তা কি কি রান্না হবে? কি আবার ওই প্রতিবার যা হয়, খিচুড়ি, পাঁপড় ভাজা, চাটনি আর মিষ্টি। ও, আমার তো বলতে গিয়ে খিদে পেয়ে গেল। আমি গেলাম রে, খিদেই পেটটা কামড়ে উঠলো। ছুটোছুটি যা করার আছে করে নে। পুজোর দিনও তোর মতো সবার পেট খিদে জ্বালা করবে, কিন্তু খাবার খেতে পারবে না। ও মা, তোমরা চলে এসেছো? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। চল ভুতু। ভূতু, তুই কি এই পোশাকেই যাবি? কেন রে, অন্য কিছু আবার পড়তে হয় নাকি? ওই যে সবাই যে শাড়ি পরে যায়। শাড়ি? ওরে বাবা, সে তো মায়ের পরে, আমি তো সামলাতেই পারবো না। না না ভুতু, তুই এভাবেই চল, তোকে আমাদের এভাবেই দেখতে ভালো লাগে রে। কিন্তু রানী, তুই কেন শাড়ি পরিসনি রে? শাড়ি? ভুতুরে, শাড়ি কিনতে তো অনেক টাকা লাগে, আমাদের কি অমন বিলাসিতা করতে আছে রে? তাছাড়া ওই টাকা দিয়ে শাড়ি না কিনে একটা বই কিনলে বরং আমার ভালো হয়। ও, এই ব্যাপার। তোরা ভুলে গেলি ম্যাজিক পেন্সিল দিয়ে কেমন আমি সবাইকে সাজিয়ে দিতে পারি। তাই তো, ম্যাজিক পেন্সিল আছে তো। ম্যাজিক পেন্সিল, প্লিজ চলে আয়, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু, আয় তো রানী, দেখি তো তোকে আজ কেমন লাগে। ফুস 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 লাগান ফুস ফুস। কি সুন্দর লাগছে রে রানী। তুইও একটা শাড়ি পরবি নাকি রে গাব্বু? এখন বুঝি তোদের স্কুলে যেতে দেরি হচ্ছে না? বাহ, অপূর্ব, কি সুন্দর সাজিয়েছিস তোরা। তোদের দেখে যে আমার গর্ব হচ্ছে রে। কে কে অঞ্জলি দেবে? চলে এসো। আমরা সবাই দেব। বেশ, তবে হাতে হাতে ফুল তুলে নাও। বলো, জয় জয় দেবী। বলো, জয় জয় দেবী। চরাচর সারে।
চরাচর সারে এ কি কাণ্ড, পুজোটা হবে কি করে? এ কি অনার সৃষ্টি কাণ্ড, বলো। কুচো যুগ শোভিত। কি কি শোভিত? কুচো যুগ শোভিত। আরে আবার বলুন, আবার বলুন। এই মাইকটা হঠাৎ করে এখানে কে লাগালো, আর গানটাই বা এখানে কে বাজাচ্ছে? আমার মনে হয় আমাকে এবার দেখতে হবে। এই মাইকটা হঠাৎ করে এখানে কে লাগালো, আর গানটাই বা এখানে কে বাজাচ্ছে? আমার মনে হয় আমাকে এবার দেখতে হবে। যা, কি হলো কেসটা? এত জোরে মাইকটা ফিট করলাম, বন্ধ হয়ে গেল কি করে? দূর, মেজাজটাই খারাপ হয়ে যায়। এই পল্টনদার দোকানের থেকে আর কখনো মাইক আনবো না। বাজে মাইক। কি সুন্দর খিচুড়ির গন্ধ। ইস, আমি কি বোকা, এই মাইকটাকে নিয়ে আমি খালি ভাবছি। এখন তো আমার আরো বড় একটা কাজ বাকি। রান্নাঘরের এমন সুন্দর গন্ধের খিচুড়িটাই তো খারাপ করা হলো না। যাক বাবা, পুজোটা ভালোই ভালোই মিটে গেছে। এবার তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করো, লোকজন এসে পড়ছে। হ্যাঁ, যা ভালো খিচুড়িটা হয়েছে না, যে কি বলবো। হ্যাঁ স্যার, রামু কাকু সব রান্না সেরে ফেলেছে। তুই কি করে জানলি? খেয়েছিস নাকি? ওই একটু চেখেছিলাম। কি গো, গন্ধ কেমন বেরিয়েছে? দেখেই লোভ হচ্ছে। রামু কাকুই তো দিয়েছিল। থাক রে, আর ওকে বকাঝকা করিস না, তোরা খাবার ব্যবস্থা কর। কি রে ভুতু, কোথায় ছিলিস? এই তো এখানেই ছিলাম। মাইকটা কি তুই ম্যাজিক করে বন্ধ করলি রে ভুতু? সে তো করতেই হলো, না হলে পুজোটা হতো কি করে? এবার ভিতরে চল ভুতু, খাবারগুলো আনি। কত খাবার! এই লজেন্স দাদা, আর একটু খিচুড়ি দেবে গো? তুই তো একবার খেয়েছিস গাব্বু, বাইরে কত লোক, তাদের না দিয়ে আবার তুই? না না, ও একবার খেয়েছে লজেন্স দাদা, বরং আমাকে দাও, দেবার আগে একবার চেখে নি। আচ্ছা, অল্প করে দাও গো লজেন্স দাদা। কি এটা কি? হ্যাঁ, ও ও ও হ্যাঁ, ও কি ঝাল ঝাল, ও ও হ্যাঁ, ও ও হ্যাঁ হ্যাঁ, ও ও ঝাল ঝাল, ও ও হ্যাঁ, ও হ্যাঁ, মরে গেলাম রে। জল জল। পুষ্পুস পুষ লেমন জুস। দাঁড়াও দাঁড়াও, ওকে আগে জল দাও। জল দে রে, জল জল। হ্যাঁ, ও ও জল। হ্যাঁ হ্যাঁ, এই নে স্যারকে, জল খা। কি রে স্যারকে, এখন ঠিক আছিস তো? কি হয়েছে রে? কি ঝাল, কি বলবো। কিন্তু আমি তো খেয়েছি, ঝাল তো দেয়নি রামু কাকু। কি সুন্দর খেতে হয়েছিল। তার মানে রামু কাকুর রান্নার পর কেউ এতে ঝাল মিশিয়েছে। এখন কি হবে ভুতু? বাইরে কত লোক এসেছে, কি খেতে দেব? ওই দেখ ভুতু, খিচুড়িতে কত লঙ্কা। এত লঙ্কা তো আমরা কিনেই আনিনি। বুঝেছি, দাঁড়াও দেখি কি করতে পারি।
খুশপুষ্প সেভেন চুষ। লঙ্কা দাদা ও লঙ্কা দাদা, প্লিজ তোমরা খিচুড়ির থেকে উঠে এসো, প্লিজ প্লিজ প্লিজ। কি হলো, ডাকলে কেন? আমরা তো খিচুড়ির মধ্যে বেশ ছিলাম। বারে, সরস্বতী পুজোর ভোগ প্রসাদে তোমরা কেন ঢুকেছো বলো? খিচুড়িটা কত ঝাল হয়ে গেছে না? বাহারে, আমরা কি নিজের ইচ্ছে গেছি? তবে কে যেতে বলেছে তোমাদের? আমাদের তো চালটা এখানে নিয়ে এসেছে। চালটা? চালটা? আচ্ছা, আবার চালটার দুষ্টুমি দেখাচ্ছি মজা। তোমরা এখন প্লিজ এখান থেকে যাও, আমি চালটাকে উচিত শিক্ষা দেব। ঠিক আছে, আমরা আসছি, কিন্তু তুমি চালটাকে ছেড়ো না যেন। তোমরা নিশ্চিন্তে যাও। রাজেশ দাদা, শুনছো? কি হয়েছে বতো? দেখো না রাজেশ দাদা, ওই চালটাটা সরস্বতী মায়ের ভোগ প্রসাদ খিচুড়িতে লঙ্কা দিয়ে নষ্ট করতে চেয়েছে। তোমরা তো মা সরস্বতীর বাহন, তোমরা কি কিছু বলবে না চালটাকে? তাই নাকি? এত বড় সাহস আমাদের মায়ের ভোগ নষ্ট করা! দেখাচ্ছি মজা। শুধু কি তাই, আজ তো চালটা মায়ের পুজো বন্ধ করার জন্য জোরে মাইকও বাজিয়েছিল। তাই নাকি? মায়ের পুজো বন্ধ করা? আচ্ছা নেই, এক্ষুনি ওকে শিক্ষা দিতে হবে। আজ তো চালটা মায়ের পুজো বন্ধ করার জন্য জোরে মাইকও বাজিয়েছিল। তাই নাকি? মায়ের পুজো বন্ধ করা? আচ্ছা নেই, এক্ষুনি ওকে শিক্ষা দিতে হবে। মায়ের ভোগ নষ্ট করা? ওরে বাবা রে, বাঁচাও রে, আমি আর খিচুড়ি নষ্ট করব না। লঙ্কা দিয়ে ঝাল করা? দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, বাঁচাও রে, আমি আর খিচুড়ি নষ্ট করব না। ও দাদা, ও বলতা দাদা, তোমার ভাই এবার রাজহাঁসের পেটে গেল গো। আমাদের মায়ের পুজো বন্ধ করার মতলব? আমি আর ভুল করব না ঠাকুর, আমি আর ভুল করব না, আমি মাইক বাজিয়ে ফেলেছিলাম। সে কি চালতা, তুমি এসব করেছিলে? তুমি আজ অত জোরে মাইক বাজিয়ে নিজের স্কুলের পুজোই পণ্ড করছিলে? আমি খিচুড়ি ঝাল করে দিয়েছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর আমি করব না। একি লজেন্স, ও এসব কি বলছে? হ্যাঁ স্যার, ও একটু দুষ্টুমি করে ফেলেছে। তাহলে এত মানুষ কি ভোগ খাবে? না স্যার, একদম চিন্তা করবেন না, ঠাকুরের ভোগ সবাই আনন্দ করেই খাবে। খুশপুষ্প সেভেন চুষ।
আমার ভুল হয়ে গেছে স্যার, আর হবে না। নিজের ভুল নিজেই যখন বুঝেছো তখন এমন সুন্দর পুজোর দিনে আর শাস্তি পাবে কেন? বরং তোমার বাকি বন্ধুদের সাথে মিলেমিশে আনন্দ করো। তাই হবে স্যার। কিন্তু রানী, গাব্বু, লজেন্স, তোমরা এসব সামলাবে কি করে? বলেছিলাম না স্যার, আমি আছি, কোনো চিন্তা করার কিছু নেই। তোমরা আবার কিছু বলো না জানো? পুজোটা যে ভালো করে মিটেছে, এখন তো আনন্দ করার পালা। কি তোমরা কি বলো, তাই না?